নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি যাচ্ছি সিঙ্গলগঞ্জের রাসের মেলাতে। বাড়ির কাছে হওয়া সত্ত্বেও অনেকবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি মাকে, তাও আমার মা আমাকে নিয়ে যায়নি। তাই আজ সবাই মিলে আমি, মা আর দুজন বলতে গেলে আমার বোন হয় ছোট ছোট, তাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম রাসের মেলাতে। এখানে খুব সুন্দর সুন্দর লাইটিং রয়েছে রাস্তাতে এবং সামনে অনেক ভূত করেছিল। এই বড় একটা রাক্ষসের মুখে থেকে দরজা করা ছিল, আমরা ভিতরে ঢুকে গেলাম আর এখানে একটা ভূত। ভিতরে গিয়ে দেখলাম খুব সুন্দর মনোরম দৃশ্য। তারপর দেখলাম মোহনকে এবং শ্রী রাধাকে। এটা একটা রাসের মঞ্চ হিসেবে উপস্থাপন করেছিল। এছাড়াও আশেপাশে মোহনের ছোটোবেলাকার বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। আমরা সেটা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছিলাম। আমার মা আর এরা সবাই দাঁড়িয়েছিল। সব কিছুই এখানে দেওয়া আছে, কৃষ্ণের ননিচুরি, এছাড়াও তারকাবধ, এছাড়াও যে বিভিন্ন যে কার্যকলাপগুলো আছে, এছাড়াও রয়েছিল চিড়িয়াখানা এবং সামাজিক কিছু কার্যকলাপ। পুরোটা ঘুরে ঘুরে দেখতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। অনেকটা বড় জায়গা জুড়ে এগুলো করা রয়েছে, অনেকটা বড় জায়গা জুড়ে। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, চণ্ডী পুজো, ঝুলন যাত্রা। এখানে মহাদেব আমাদের আশীর্বাদ করছেন, তাই আমরা মহাদেবের কাছে প্রণাম করে নিলাম। নিয়ে ওই দিকে যে পিছনে বিভিন্ন মূর্তি রাখা রয়েছে, এগুলো হলো চিড়িয়াখানা। চিড়িয়াখানার বিভিন্ন যে থিমগুলো থাকে না, এবারে প্রতিটাতে এইভাবে দেওয়া আছে, লোকজনকে পালকি নিয়ে যাচ্ছে। আর এখানে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণর যে ক্যারেক্টারগুলো হয়, সেগুলো দেওয়া দেওয়া ছিল দেখানোর জন্য বাচ্চাদেরকে। বাচ্চারা পড়ছিল, আনন্দও পাচ্ছিল খুব। এরপর আমরা প্রবেশ করলাম আর একটা রাসের প্রাঙ্গণে, ধরতে গেলে ওই আসরটার থেকে কিছুটা দূরে। এখানটাতেও রয়েছে, এখানটাতে একটা ঘোরার জায়গা মতো করা রয়েছে, সেখানটাতে রয়েছে। আর বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই বড় একটা ডাইনোসর করা ছিল। আমি মাকে বলছিলাম যে আমার একটা ফটো তুলে দাও, আমার মা তো কিছুতেই দেবে না, রাজিই হচ্ছিল না দেওয়ার জন্য। তাই ঘুরে ঘুরে সব কিছুটা ঘুরে ঘুরে দেখালাম। তারপরে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা ঢুকেছিলাম খাবার দোকানে। সত্যি কথা বলতে আমার গলাটা খুবই খারাপ, গলাটা ধরে রয়েছে, সেই জন্য ক্ষমা করে দেবেন। ভয়েসটা দেওয়ার সময় সত্যি একটু প্রবলেম হচ্ছিল। তারপরে একটু অনুষ্ঠান দেখলাম। খাওয়ার পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ খাওয়ার সময় ভিডিও খুব একটা তোলাটা আমি পছন্দ করি না, ওই টুকটুক টুকটুক করে আর কি। তারপর আমরা লাইন দিয়েছিলাম ভূত দেখার জন্য। এখানটাতে একটা ভূতের ঘর করেছিল, সেখানটাতে মানে বাচ্চাদেরকে একটু ভয় দেখানোর জন্য কিছু ক্যারেক্টার করে আর ভূত করেছিল, ভূতের একটা থিম করেছিল। এখানে প্রচণ্ড লাইন ছিল। ওই সাইডে অনেক, বলার মাঝে মাঝে হয়তো একটু থেমে যাচ্ছি, কারণ আমার গলা খুবই খারাপ। এই এসে গেছে আমাদের ভূতনি, আমাদেরকে একটু ভয় দেখালো, করে আওয়াজ দিল। আমি সাউন্ডটা দিইনি, কারণ হতে পারে অনেক প্রবলেম হয়, সেই জন্য আমি আর ভূতের সাউন্ডটা দিইনি। যে আওয়াজটা দিয়েছিল না, খুব সত্যিই খুব ভয় লাগছিল। মানে যে বিকট যে আওয়াজটা, রাত্রিবেলা এমনিতে মানুষের শুনলে এমনিতেই ভয় লেগে যাবে। তবে এখানটায় ঢুকে আমাদের খুবই মজাই পাচ্ছিলাম। আমরা খুব সুন্দরভাবে ভিডিওটা করেছি। ভিডিওটা একটু স্পিডেই করে দিয়েছি, কারণ অত বড় ভিডিও দেওয়া যাবে, সেই জন্য পুরো ভিডিওটা দেখানোর জন্য একটু স্পিডে করে দিয়েছিলাম। এই ভূতগুলো খালি আসছিল আর যাচ্ছিল, আসছিল আর যাচ্ছিল। আর শেষ মুহূর্তে বুঝতে পারিনি এই যে উপরে যে এই যে একটা ভূত একটা যে ঝুলছে না, এই ভূতটা সটাং করে সামনে চলে এসেছে। এই জ্বলেছে আলো, এই চলে এলো, এই চলে এলো, এই চলে এলো। মেলা দেখা শেষ হওয়ার পরে তারপর আমরা এবার বাড়ি চলে যাব। সব কিছু আরেকবার ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছিলাম। এখানটাতে যে নাগরদোলাটা রয়েছে না, আমার চড়ার খুব শখ ছিল, কারণ যে দেখবে যেটা চড়তে দেয় না তার সেটার দিকেই মন যায়, আর আমার এমনিতেই উঁচু থেকে খুব ভয়। এখানে জুয়েলারি দোকানটা ছিল, খুবই ভালো লাগছিল, আমি দুটো কানের কিনেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পারলে আমার প্রণাম দেবেন, সবাই আমাকে ভালোবাসা দেবেন, ঠিক আছে? অনেক অনেক করে বাই। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই।